আজ রাস পূর্ণিমা। দিনটা ছিল শুক্রবার, বিকেল 5টায়। আমি হঠাৎ করেই জসিমকে ফোন করলাম এবং একটা প্রস্তাব রাখলাম ওর কাছে। জসিম সাধারণভাবেই প্রস্তাবটা রাজি হলো এবং সেই উদ্দেশ্য নিয়েই আমি সারাদিনের কাজ সারলাম। সেদিন আবার দুপুরে খানিক ভাত ঘুমও দিয়েছিলাম। তারপর আর কি, যেমনি ভাবা তেমনি কাজ। বেরিয়ে পড়লাম দুজনে তিরুপতি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। আমার ঘর থেকে ইস্কন মন্দির ওই 10 থেকে 15 মিনিট। অটো ভাড়া নেয় 20 টাকা। ব্যাস, তিরুমালা পাহাড়ের অপূর্ব ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছালাম ইস্কন। এখানে ইস্কন মন্দিরের বিপরীতেই রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রম। একই জায়গায় দুটো প্রিয় শান্তির জায়গা। কি দারুণ না? একদিকে কৃষ্ণপ্রেম, অপরদিকে আবার মায়ের সন্ধ্যা আরতি, সাথে ভজন। আহা, সেদিন চাঁদটাও অপূর্ব লাগছিল। ঠাকুরের অপরূপ রূপ দর্শন করে আমরা প্রথমে ইস্কনের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিনকে প্রকৃতিটা এত ভালো লাগছিল, আকাশটা অসাধারণ হয়েছিল, কোনো বৃষ্টি বাদলা নেই। ইস্কনে পুজো দিতে হয় কি করে আমি জানি না। আমি মনে মনে ভেবেই এসেছিলাম যে আমি যদি সুযোগ পাই তাহলে ইস্কনে পুজো দেব। তো যেমন ভাবনা তেমনি কাজ। সেরকমভাবে আমি সেখানে ডালা কিনতে পাওয়া যায়, তো সেই ডালা কিনে আমি সেদিন পুজোও দিয়েছিলাম। ঠাকুরের এই অপরূপ দেখে মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়েই থাকি, এত শান্তি। সচরাচর ওখানে ভিডিও করা, ফটো তোলা মানা। আমি এক প্রকার লুকিয়েই করছিলাম। তারপর এই যে বেরিয়ে যাচ্ছি আমরা, বেশিক্ষণ ভেতরে থাকিনি। ওখানে সবই বই বিক্রি করে, গীতা। আমি যেহেতু বই পড়ি, গীতা পড়ি, ওই কারণে আমার কাছে গীতা আছে, তো ওই জন্য আমি আর সেখান থেকে গীতা কিনিনি। তোমরা চাইলে কিনতে পারো। গীতা এক কথায় শান্তি দেয়, মনকে শান্তি দেয়। খাবার দাবারও অনেক বিক্রি হচ্ছিল, এই যে পান্তুয়া, গজা, তাছাড়া নানান রকমের জিনিস। এইগুলো যিনি বিক্রি করছিলেন তিনি আবার বাঙালি। প্রবাসে বাঙালিকে দেখলে কত আনন্দ হয় না মনে? তো সেরকম আমারও হয়েছিল। আমিও দুটো কথা বলে দিলাম তার সাথে। সে আবার নবদ্বীপবাসী, আর সেদিন ছিল রাস। তারপর আর কি, এগিয়ে গেলাম সামনের উদ্দেশ্যে। তারপরে এই যে এখানে সব এরা বিক্রি করে, তোমরা কিনতে পারো। এই যে আমরা বাইরের উদ্দেশ্যে যাচ্ছি, নেমে যাচ্ছি। প্রতিদিন এখানে প্রসাদ বিতরণ করা হয়, সেরকম সেদিনও ছিল। পোঙ্গল দিচ্ছিল সেদিন, তো আমরা নিয়েছি। অনেক দিন পর নিজের হাতে রান্না ছেড়ে এখানকার যেই খাবারের স্বাদ পেতে বেশ ভালোই লাগলো। আগে হোস্টেলে থাকতে সেই রকম স্বাদ পেতাম রোজই, কিন্তু এখন যেহেতু বাইরে থাকি ওই জন্য এইখানকার খাবার খেতে মন্দ লাগে না। এই যে পোঙ্গল দিচ্ছে, সেদিন ছিল যেহেতু পূর্ণিমা, তো তুলসীকে প্রদীপ দেখানোর কিছু একটা দেব দীপাবলি নামক কিছু একটা ছিল, আমার ঠিক জানা নেই। সেই জন্য তুলসী মাকে প্রদীপ দেখানো হচ্ছিল, আর চারিদিকে অনেক প্রদীপ ধরানো হচ্ছিল। এই যে আমরা আসার সময় আবার ঠাকুরকে দর্শন করে, ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছে, ঠাকুরকে দর্শন করতে গেছিলাম। কি সুন্দর যে সেই মুহূর্তটা আমি ক্যামেরায় সেভাবে ধরতে পারিনি। সেখানে বসে থাকাটা যে কত শান্তির, সেটা যে না যাবে সে বুঝবে না। আমি ভেবেছি এরপরে আমি ওখানে গিয়ে বসে থাকবো, আমার এত শান্তি লাগে সেই জায়গাটা। এবার আমরা চলে যাচ্ছি কপিল তীর্থতে। কপিল তীর্থ এখানকার একটা শিব মন্দির। আমি সেই গত 2022-এ গেছিলাম। তো 2022-এর পর এই 2024-এ এখন যাচ্ছি। এইখানকার আমাদের কোনো প্ল্যান ছিল না এখানে যাওয়ার,
কিন্তু আমার এক বান্ধবী আছে আলপনা, সে বলে তারা আসছে, তো সেই কারণে আমি আর জসিমও সেখানে যাই। কিন্তু আমার আর জসিমের কোনোভাবেই আন্দাজ ছিল না সেখানে এত পরিমাণে জনসমাগম হয়ে রয়েছে। আমরা গিয়ে রীতিমতো মানে একদিকে ভয়ই পেয়ে গেছি যে আমাদের দুর্গাপুজোতে যেরকম ভিড় হয় সেরকম ভিড় সেদিন কপিল তীর্থমে হয়েছিল। আর অদ্ভুতভাবে এন্ট্রান্সটা যাওয়া আসার একটাই। তো এই যে তোমরা দেখছো কালো ড্রেস পরা যে লোকগুলোকে, তাদের পেছনে একটা গল্প আছে। সেই গল্পটা আমি একটা দাদাকে জিজ্ঞেস করে জানতে পারি। তো সেই দাদাটা বলে তারা এরকম বেশভূষা ধারণ করেছে কারণ তারা একটা স্বামীর ব্রততে আছে। তো সেই স্বামীটার নাম হলো আইয়াপ্পা স্বামী। তো সেই আইয়াপ্পা স্বামীর ব্রত ধারণ করলে নাকি সেরকম বেশভূষা, সেরকম নিয়ম নিষ্ঠার সাথেই ব্রতটা পালন করে মানুষ। তো আমাদের পশ্চিমবঙ্গে যদি এরকমভাবে কেউ থাকে পুরোটাই কালো বস্ত্র পরে, তো সবাই ভয় পেয়ে যাবে তান্ত্রিক ভেবে। কিন্তু এখানে সবটাই নর্মাল। আমি প্রথমে ভয় পেয়ে যেতাম, কিন্তু এখন যখন ইতিহাসটা জেনেছি তখন আমি আর ব্যাপারটাকে নর্মালি দেখি। এই যে দেখো সব ওখানে মানে কী হিসেবে পুজো করছে, কি মানে ফল টল দিয়ে, মানে আমার ঠিক ধারণা নেই, কিন্তু আমার খুব ভালো লাগছিল দেখতে। ওই যে একদিকে ভেতরে পুজো হচ্ছে, এইবার অত ভিড় ঠেলে যখন ভেতরে ঢুকেছি চোখটা জুড়িয়ে গেল। মানে মনে হচ্ছিল ওরকম হাজারো ভিড় সামলে আমি এই এত সুন্দর মুহূর্তটা দেখার জন্য আমি রাজি আছি। এত অপূর্ব লাগছিল, আলোর সাথে পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, ওইদিকে ওই যে অত বড় লাইন ভেতরে, মন্দিরের ভেতরে ঢোকার গর্ভগৃহে। সাথে আমরা আর অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য ভেতরে ঢুকিনি। আমরা শুধু ছবি তুলে তারপরে অটো করে বাড়ি চলে এসেছি। বাই।